আসসালামু আলাইকুম। আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি। এর জন্য এখানে গরুর মাংস নিয়ে নিচ্ছি। আলুটা আমি আগেই ভেজে রাখছি লবণ আর হলুদ দিয়ে। এখানে আছে বিরিয়ানির মশলা, বাদাম, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, তারপরে আছে আমি আজকে সাথে ফিরনিও রান্না করব। এখানে ফিরনির জন্য দুধ, পোলাওর চাল, তারপরে পাউডার মিল্ক, চিনি, টক দই, ঘি, সস, বিরিয়ানি আর পায়েস রান্না করতে যা যা লাগবে আমি সব রেডি করে নিচ্ছি। পোলাও চাল থেকে ধরে যা লাগবে সব একসাথে রেডি করে নিচ্ছি। প্রথমে আমি ফিরনির দুধটা জাল করতে দিয়ে দিব। এখন আমি গরুর মাংসটা কষাই নিব। যে কড়াইতে আমি আলুটা ভেজে নিচ্ছি ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম গরুর মাংস কষানোর জন্য। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম আর আদা রসুনটা ভালো করে ভেজে নিছি। এখন দিয়ে দিলাম মশলা কষানোর জন্য পানি। দিয়ে দিব বিরিয়ানির মশলা, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম টমেটো সস। এখন মশলাটা ভালো করে কষাই নিব। মশলাটা খুব ভালো করে আমি কষাই নিব। এখন মশলা কষানো হয়ে গেছে। মশলার থেকে তেল ছেড়ে দিছে, তেল উপরে উঠে চলে আসছে। এখন আমি ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। দিয়ে দিলাম ধুয়ে রাখা গরুর মাংসটা। গরুর মাংসটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিছি। এখন দিয়ে দিব টক দই। টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পাউডার মিল্ক, সামান্য পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিছি। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। এখন মাংসটা খুব ভালো করে আমি কষাই নিব। এদিক দিয়ে ফিরনির দুধটাও বলক এসে পড়ছে। এখন দিয়ে দিব তেজপাতা আর এলাচ। দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ, 1 চিমটি লবণ। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। এখন আমি পায়েস রান্নার চালটা আর বাদামটা ঘি একটু ভেজে নিব। এই যে বাদাম কুচি দিয়ে দিলাম। আর পোলাওর চালটা আমি আগেই ধুয়ে পানি ঝরা দিয়ে রাখছিলাম, ওইটাও দিয়ে দিব। আমি বাদাম আর চাল ভালো করে ঘি একটু ভেজে নিব। যে চালটা আমি আগেই ধুয়ে পানি ঝরা দিয়ে রাখছিলাম, এখন দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে আমি ঘিয়ে চাল আর বাদামটা ভেজে নিব। চাল আর বাদামটা ভাজা হয়ে গেছে। এখন আমি ঘিয়ে ভেজে রাখা চাল আর বাদামগুলো দিয়ে দিলাম দুধে। এখন আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে ফিরনিটা রান্না করব। আর দিয়ে দিলাম পাউডার মিল্ক, একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। এদিক দিয়ে আমার মাংসটাও প্রায় কষানোর দিকে। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিব। তারপর আলুর সাথে মাংসটা আরও ভালো করে একটু কষাই নিব। একবারে মাংসের পানিটা পুরো শুকাই নিব। এই যে আমার আলু আর মাংসটা কষানো হয়ে গেছে।
এখন আমি নামাই নিব মাংসটা। তারপরে বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা প্যান বসাই দিলাম, প্যানে ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিশমিশ। কিশমিশটা একটু হালকা ভেজে তারপরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব, পোলাও চাল। এখন দিয়ে দিব পোলাও চাল আর মটরশুঁটিটা দিয়ে আমি ঘিয়ে চালটা খুব ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম পাউডার মিল্ক। এখন আবার ভালো করে সব একসাথে ভালো করে ভেজে নিব। আমার চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখন দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ। পানিটা বলক এসে পড়ছে। এখন আমি আগের থেকে রান্না করা গরুর মাংস আর আলুটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব চালের সাথে। খুব ভালো করে মিশিয়ে নিছি। আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, একবারে ঝরঝরা পুরো পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটা নামাই নিব। এদিক দিয়ে পায়েসটাও হয়ে গেছে, পায়েসটাও এখন আমি নামাই নিব। দিয়ে দিলাম একটু কিশমিশ, দিয়ে আমি এখন নামাই নিব পায়েসটা। পায়েসটা নামাই নিলাম। এই যে আজকে যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। এখানে আছে গরুর বিরিয়ানি, আর এখানে আছে সালাদ, আর এখানে আছে ফিন্নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।